নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে চিকেন রান্না করে দেখাবো নতুন পদ্ধতিতে। তা এটা আপনারা অনেক রকমভাবেই চিকেনটা করেছেন, এরকমভাবে একবার করে খাবেন। আর আমার অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তাহলে এবার ভিডিওটা শুরু করি। সরষের তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে বড় চামচের 1 চামচ জিরে, তারপর পেঁয়াজ, টমেটো, রসুন, আর আঁচটা কিন্তু কমিয়ে দেবেন, নাহলে জিরে টিরে এগুলো পুড়ে যেতে পারে, তাহলে খেতে ভালো লাগবে না। আর 3টে কাঁচা লঙ্কা, ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী লঙ্কা দেবেন। আমি 3টে শুকনো কাঁচা লঙ্কা দিয়েছি, 6টা শুকনো লঙ্কা দিলাম, 7টা শুকনো লঙ্কা দিলাম। আর যদি না চান শুধু কাঁচা লঙ্কা দিয়েও রান্নাটা করতে পারেন। মৌরি বড় চামচের 1 চামচ, আর ধনে বড় চামচের 1 চামচ। এই মশলাগুলো ভেজে নিয়ে পেস্ট করে নেব। তাই এগুলো আগে ভাজা হোক, তারপর কি করব পরে দেখা। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, বেশি ভাজবার দরকার নেই। এবার তুলে নেব। আলু কেটে রেখে দিয়েছিলাম, সেটা ভেজে নেব। আপনারা যদি চান শুধু মাংসও করব, শুধু মাংসও করতে পারেন আলু না দিয়ে। আমি আলু দিয়েছি, এতে নুন হলুদ দিয়ে ভেজে নেব আলুটা। সামান্য নুন, সামান্য হলুদ দিয়ে ভেজে নেব। এটা ভাজা হোক, আলুটা ভেজে তুলে নিয়েছি। আমি কিন্তু এখন কড়াই তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। আর এতে 1টা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর 1/2 চামচ মৌরি, আর গোটা এলাচ, দারচিনি আর লবঙ্গ এগুলো দিয়ে দিলাম। একটু ভেজে নেব। যে মশলাটা করলাম, পেঁয়াজ, রসুন, লঙ্কা, ধনে, জিরে, মৌরি, সেই পেস্ট করে নিলাম, সেইটা দিয়ে দেবো। এবার মশলাটা ভালোভাবে কষে নিতে হবে, যতক্ষণ না তেল ছাড়বে। এটা তেলের মধ্যে ভালোভাবে নেড়ে যেতে হবে। আর একটা কাঁচা গন্ধও থাকে রসুনের, টমেটো আছে তার সঙ্গে। সেই গন্ধগুলো যতক্ষণ না যাবে ততক্ষণ ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে যেতে হবে। এবার হলুদ দেব, বড় চামচে 1.5 চামচ। এবার হলুদটা দিয়েছি, সেই হলুদটা মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এবার মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে চারপাশ থেকে। এবার মাংসটা দিয়ে দেব। মাংসটা ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এবার আদা দেব, এটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এই সময় স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। চিনি দিয়ে দেব, বড় চামচের 1 চামচ দিয়ে মিশিয়ে নেব।
এই সময়ই আলুটা দিয়ে দেব। এবার আলুটাও মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। এটা কষিয়ে যেতে হবে যতক্ষণ না ভালোভাবে তেল ছাড়ছে, আর মশলা থেকে তেলটা না ছাড়লে এটা ঠিক হবে না। আর মাংসর জল একটা বেরোয়, সেই জলটাও যতক্ষণ না শুকোবে। গরম মশলার গুঁড়ো বড় চামচের 1 চামচ দিয়ে দেব। মশলাটা মিশিয়ে নেব। দেখুন আমার মাংসটা কষানোই হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। আমি জল গরম করে রেখে দিয়েছিলাম, এই জলটাই দেব, গরম জল। এবার ভালোভাবে মিশিয়ে নেব। এটা আপনি কষাও রেখে দিয়ে রুটির সঙ্গে খেতে পারেন, কিন্তু আমি ভাতের সঙ্গে খাবো বলে একটু ঝোলঝোলি করব। চাপা দিয়ে দিলাম, মাংসটা হোক। দেখুন বন্ধুরা কীরকম কালারটাও হয়েছে, খুব সুন্দর আর এসেছে কালারটা। এরকমভাবেই বাড়িতে আপনারা তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। মাংসটা টেস্টটাও খুব ভালো হয়। তাহলে এরকমভাবে, আর আমার চ্যানেলটা বেশি করে দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন। টাটা।